কাতারে শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও অন্যান্য সেবা দিতে দূতাবাসের মোবাইল টিমের উদ্যোগে ওয়াকরাতে ছুটির দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সেবা দিয়েছে দূতাবাসের কর্মকর্তারা। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন কাতার প্রতিনিধি EM আকাশ। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি মোবাইল পাসপোর্ট সেবার কার্যক্রম, যেখানে বাংলাদেশ দূতাবাস সকাল 7টা থেকে শুরু করেছে এবং আজ বিকাল 4টা পর্যন্ত সেবা দিচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি আল ওয়াকরায়, এবং যেখানে সুইট ডিম অফিসে, এই অফিসটাতে 2 মাস পর পর কিন্তু দূতাবাস এসে সেবা গ্রহণ দিয়ে থাকেন। আজকেও এসেছেন এখানকার পাসপোর্ট ইমিগ্রেশনের যিনি প্রধান, তিনি এসেছেন, দূতালয় প্রধান এসেছেন, এবং ইমিগ্রেশনের কর্মকর্তারা রয়েছেন এবং দূতাবাসের কনসালটেন্ট যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। তো আমরা এই সেবা নিয়ে একটু জানতে চাইবো যে আজকে কী ধরনের সেবা হয়েছে, একটু বলবেন যে আজকে কী কী সেবা আপনারা এখানে সহযোগিতা করছেন দূতাবাস। আসসালামু আলাইকুম। আমরা এখানে ইনশাল্লাহ ভলান্টিয়ার হিসাবে যতটুকু সেবা সবার জন্য ফ্রিভাবে আমাদের এখান থেকে কোম্পানি থেকে সব কিছু দেওয়া হচ্ছে, এবং দূতাবাসের যতটুকু সাহায্য করা এবং আমাদের এই যত পাবলিক সার্ভিস যতটুকু দেওয়ার আমরা সব কিছু ইনশাল্লাহ দিচ্ছি আর কি সুন্দরভাবে। এখানে সেবা নিয়েছেন, আমরা একটু জানাবো, আপনি দোহা থেকে এসেছেন, একটু বলবেন যে কেমন লাগছে। দোহা থেকে ডেট ছিল গত মাসে, আমার আসার ডেট ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। আজকে শুক্রবার, আমরা তো এখানে কর্মব্যস্ত মানুষ, যারা শুক্রবারে ফ্রি থাকে, বেশিরভাগই দেশে লেবার বিভিন্ন কোম্পানিতে কাজ করা, শুক্রবারে সেবা দেওয়ার কারণে অনেকটাই সবাই খুশি, এবং আমি নিজেও খুশি আজকে এখানে আসছি। আমি শুক্রবারের দিনে সেবাটা পেয়ে আমার কাছে নিজেরই ভালো লাগছে। জি, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, আসলে দূর দূরান্ত থেকে এখানে বিশেষ করে দোহা তো নিয়ে এসেছেন, এবং বিভিন্ন লোক সুমাল আলকব থেকেও আজকে এসেছেন। আমরা কথা বলি তাদের সাথে, এবং দূতাবাসের কর্মকর্তারাও কথা বলেছেন তাদের সেবা কার্যক্রম নিয়ে। তবে প্রবাসী বাংলাদেশিরা আছে ছুটির দিন শুক্রবার থাকায় এবং আজকে সেবা নিয়ে তারা কিন্তু খুবই আনন্দিত। দর্শক, আমার কাছে এই ছিল মোবাইল পাসপোর্ট সেবা নিয়ে কাতারের ওয়াকার শহর থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।